বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যেসব কলেজ রয়েছে এইসব কলেজ থেকে তোমরা যারা গ্র্যাজুয়েশন করতে চাইছো তোমরা দেখে নাও এই কলেজের সিট সংখ্যা কি রয়েছে। কিছু কিছু কলেজের সিট সংখ্যা, তোমাদের অ্যাডমিশন ফি এবং তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়তে পারবে তোমরা এই ভিডিও থেকে চেক করে নিতে পারবে। প্রথম যে কলেজটি রয়েছে দেখো তোমরা বাজকুল মিলানি মহাবিদ্যালয়, এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়তে পারছো এবং তোমাদের ফি স্ট্রাকচার কি রয়েছে তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবে। প্রথমে তোমরা এই কলেজের ফি স্ট্রাকচার চেক করে নাও। তোমরা যারা সিঙ্গেল মেজর সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স নিয়ে পড়বে তোমাদের জন্য কিন্তু ৩,৬৬৫ টাকা লাগবে। এবার যখন তোমরা মেজর সাবজেক্টের সঙ্গে তোমরা যখন মাইনর সাবজেক্ট মিউজিক নিয়ে পড়বে তখন তোমাদের কিন্তু এখানে লাগছে ৪,৭৬৫ টাকা তোমাদের লাগছে। ওকে, আর যখন মিউজিক অনার্স নিয়ে পড়বে ৪,৯৬৫ টাকা লাগবে। তোমরা কিন্তু এই কলেজ থেকে মিউজিক অনার্স নিয়ে পড়তে পারবে। সব তোমরা যখন সায়েন্সের সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়বে তখন কিন্তু তোমাদের ৬,২৬০ টাকা লাগছে। এছাড়া তোমাদের কিন্তু সাবজেক্ট অনুযায়ী কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এসব সাবজেক্ট যখন তোমাদের থাকবে বা থাকবে না তখন কিন্তু ৬,৩৬০ টাকা এরকম কিন্তু তোমাদের রয়েছে। ইকোনমিক্সের ক্ষেত্রে ৫,৭৬০ টাকা। তোমরা এখান থেকে তোমাদের যে কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন নেবে তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। ওকে, এছাড়া সোশ্যাল সায়েন্স, জিওগ্রাফির জন্য তোমাদের রয়েছে ৩,৭৪০ টাকা। সোশ্যাল সায়েন্স এনএসএস তোমরা করতে পারছো ৪,০৪০ টাকা লাগছে। জিওগ্রাফি অ্যান্ড এনএসএস তোমাদের যদি সাবজেক্ট থাকে তখন তোমাদের কিন্তু ৪,৫৪০ টাকা এরকম তোমাদের কিন্তু কোর্স ফি রয়েছে। ফিজিক্যাল এডুকেশন নিলে ৫,১৪০ টাকা। মিউজিক অ্যান্ড এনসিসি তোমাদের যদি সাবজেক্ট থাকে তখন 5,140 টাকা লাগছে। বিএসসি লাইফ সায়েন্স উইথ কেমিস্ট্রি তোমাদের 5,210 টাকা। তোমাদের কিন্তু সায়েন্সের ক্ষেত্রে টাকাটা বেশি লাগছে, আর্টসের ক্ষেত্রে টাকাটা কিন্তু তোমাদের কম লাগছে। ওকে, এবার তোমরা এই কলেজের সাবজেক্ট কম্বিনেশনটা চেক করে নাও তোমরা কোন কোন সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারবে। যেখানে তোমাদের বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, এডুকেশন, মিউজিক এইসব সাবজেক্ট নিয়ে পড়তে পারছো। যেখানে তোমাদের মাইনর 1, মাইনর 2 সাবজেক্ট তোমাদের এই গ্রুপ থেকে চুজ করতে হবে। তুমি যদি গ্রুপ 1 বেঙ্গলি তোমরা সাবজেক্ট চুজ করো তাহলে কিন্তু এখান থেকে তোমরা হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। তোমরা পলিটিক্যাল সায়েন্স, মিউজিক দুটো কিন্তু একসঙ্গে নিতে পারবে না। এর থেকে তোমরা যে কোনো একটি সাবজেক্ট নেবে আর তোমরা আলাদা গ্রুপ থেকে তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে। এবার তোমরা এই কলেজের সিট সংখ্যা চেক করে নিতে পারছো। তোমাদের বেঙ্গলির ক্ষেত্রে তোমাদের ১৪২টা সিট রয়েছে, ইংলিশের ক্ষেত্রে ১৩৬টা। এখানে তোমাদের নিচের দিকে স্ক্রল করবে দেখবে তোমাদের এখানে সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা করে এসসি, এসটি, জেনারেল তোমাদের কিন্তু আলাদা সিট দেওয়া রয়েছে। যেমন ১৪২টা সিট রয়েছে যেখানে জেনারেল রয়েছে ৬১টা, জেনারেল তোমাদের পিএস এর জন্য 3টে, ইডব্লিউএস এর 13টা, এসসির জন্য 30টা, এসটির জন্য 9টা এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। ইংলিশে রয়েছে ১৩৬টা, এডুকেশনে ৪৯, জিওগ্রাফিতে ৮৪, ইকোনমিক্সে ২০, ফিলোজফিতে ৯৩, পলিটিক্যাল সায়েন্সে ৩৮টা, মিউজিকে ৩৬, ৭৭, ১০০ এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্সে তোমাদের রয়েছে ৫৮টা, ৭৪টা, ৪৬টা, ৪০টা, তোমাদের ম্যাথামেটিক্সে ১০৪টা, জুলজিতে ৬৯টা এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। তোমরা এখান থেকে সেই সাবজেক্ট তোমাদের চেক করে নেবে তোমরা যে সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে যাচ্ছ। ঠিক আছে, নেক্সট তোমাদের কলেজ রয়েছে খেজুরি কলেজ। এই কলেজ থেকেও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। যেখানে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখানে চেক করে নাও। লাস্টে তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন ছিল তোমরা কিন্তু বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, সংস্কৃত, সোসিওলজি এইসব সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স করতে পারবে। আর সায়েন্সের তোমরা কিন্তু যেসব সাবজেক্টে করতে পারছো জিওগ্রাফি, জুলজি। তোমরা যারা জেনারেল ডিগ্রি নিয়ে পড়বে তোমাদের জন্য এখানে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। তোমরা এই সাবজেক্ট কম্বিনেশন তোমাদের চুজ করতে হবে। আর তোমাদের এখানে যারা সায়েন্স নিয়ে পড়বে, আর্টস নিয়ে পড়বে তোমাদের কিন্তু আলাদা আলাদা তোমাদের এখানে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। এই সাবজেক্ট কম্বিনেশন হিসাবে তোমরা কিন্তু ৩ বছরের কোর্স নিয়ে তোমরা পড়তে পারছো। আর অনার্স নিয়ে যখন পড়বে তোমাদের এখানে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, এখান থেকে তোমাদের মাইনর 1, মাইনর 2 তোমাদের কিন্তু এই সাবজেক্ট দেওয়া হচ্ছে। ওকে, আর তোমরা যখন আর্টসের সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়বে তখন তোমাদের এই যে সাবজেক্ট কম্বিনেশন আছে এই কম্বিনেশনের মধ্যে তোমাদের মাইনর 1, মাইনর 2 চুজ করতে হবে। সোসিওলজি, এডুকেশন অথবা সোসিওলজি, সংস্কৃত অথবা মিউজিক, সংস্কৃত অথবা আমাদের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এই 4টে কম্বিনেশনের মধ্যে একটা কম্বিনেশন প্লাস তোমাদের বেঙ্গলিতে অনার্স। সেরকম ইংলিশে তোমাদের এই একটা কম্বিনেশন, একটা কম্বিনেশন, এই 4টে কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা কম্বিনেশন। আর তোমরা কিন্তু ইংলিশে অনার্স নিয়ে পড়তে পারছো। এরকম ভাবে তোমাদেরকে কম্বিনেশন দেওয়া রয়েছে। তোমরা এই কম্বিনেশন অনুযায়ী তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ওকে, নেক্সট তোমাদের রয়েছে সিট ক্যাপাসিটি, এখান থেকে চেক করতে পারছো। তোমাদের 4 বছরের যে কোর্স রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বেঙ্গলির ক্ষেত্রে তোমাদের কিন্তু ১১৮টা সিট রয়েছে, এডুকেশনে ৭৭টা, ইংলিশে তোমাদের ৯৩টা রয়েছে, হিস্ট্রিতে ৩৬, সংস্কৃতে ৭৭, সোসিওলজিতে ৬০টা এরকম সিট রয়েছে। এছাড়া জিওগ্রাফি ৫৩, তোমাদের জুলজিতে রয়েছে ৫৫টা সিট রয়েছে। আর জেনারেলে তোমাদের কিন্তু ৪৭৯ আর ৩৮টা তোমাদের সিট রয়েছে। অ্যাডমিশন ফি রয়েছে তোমাদের ৩ বছরের কোর্সের জন্য ৩,০০০ টাকা, ৩ বছরের বিএসসির জন্য ৪,৮৪৫ টাকা, বিএ অনার্সের জন্য ৩,৫৭৫ টাকা। তোমরা যারা আর্টসের সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়বে, যারা সায়েন্সের নিয়ে পড়বে ৬,৭২০, আর তোমাদের বিএসসি অনার্স অ্যাকিউই ম্যানেজমেন্টের ক্ষেত্রে ৮,৭২০ টাকা তোমাদের লাগছে। ওকে, আর তোমরা এখান থেকে ডিটেলস ফিটা এখান থেকে চেক করতে পারছো। তোমাদের অনার্স নিয়ে পড়বে, যারা তোমরা পাশ নিয়ে পড়বে তোমাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল এডুকেশন থাকলে তোমাদের কিন্তু এখানে চার্জ তোমাদের বেশি লাগছে ৩,৮২০ টাকা, ফিজিক্যাল এডুকেশন না থাকলে ৩,৩২০ টাকা। এরকম তোমাদের কিন্তু কোর্স ফি রয়েছে।
এখানেও দেখো তোমাদের সোশ্যাল সায়েন্স তোমাদের ফিজিওলজি থাকলে তোমাদের একরকম চার্জ রয়েছে, ফিজিওলজি না থাকলে তোমাদের কিন্তু একরকম চার্জ রয়েছে। ওকে, তোমরা নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয়, এই কলেজ থেকেও তোমরা কিন্তু যেসব সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারছো, যেমন তোমরা দেখে নাও বেঙ্গলি সাবজেক্টে পড়তে পারছো ইংলিশ, এডুকেশন, সংস্কৃত, হিস্ট্রি, মিউজিক, যেখানে 47টা 147টা সিট রয়েছে। বাংলা ইংলিশে 98, 122, 67, 42, 11 তোমাদের সিট রয়েছে। আর তোমাদের এখানে কিন্তু যে মাইনর সাবজেক্ট আছে তোমাদের এখান থেকে সাবজেক্ট চুজ করতে হবে। যদি তোমরা এখান থেকে এডুকেশন নাও ইংলিশ নিতে পারবে না, এডুকেশন, আর এখান থেকে গ্রুপ বি থেকে যে কোনো একটা নিতে হবে, সি এর থেকে একটা নিতে হবে বা ডি এর থেকে একটা নিতে হবে। এখান থেকে যে কোনো দুটো মাইনর সাবজেক্ট তোমরা চুজ করতে পারছো। ইংলিশের ক্ষেত্রেও তোমাদের একই কম্বিনেশন রয়েছে, এডুকেশনের ক্ষেত্রেও তোমাদের এখানে কম্বিনেশন রয়েছে, তোমরা এখান থেকে সাবজেক্ট চুজ করতে পারবে আর তোমরা যখন অ্যাডমিশন হচ্ছে। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সে তোমাদের কিন্তু এখানে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, 31টা সিট রয়েছে। জিওগ্রাফি, ম্যাথামেটিক্স তোমাদের সায়েন্সের সাবজেক্ট তোমরা অনার্স করতে পারবে। আর তোমাদের এখানে মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম জেনারেল কোর্স রয়েছে 359টা তোমাদের সিট রয়েছে। ওকে, প্রত্যেকটা সাবজেক্টের সিট ডিটেলস এখান থেকে চেক করতে পারবে, যেমন বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, সংস্কৃত, হিস্ট্রি, 63টা সিট রয়েছে। এখানে এসসি এসটি জেনারেলের জন্য সিট রয়েছে 147টা টোটাল সিট রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা যে সাবজেক্টের সিট তোমাদের ডিটেলসে তোমরা এখান থেকে চেক করতে পারছো। ওকে, তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, ময়না কলেজ। এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারছো, যেটা বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, সংস্কৃত, বোটানি, ম্যাথামেটিক্স, এইসব সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে তোমরা পড়তে পারছো। যেখানে সিট রয়েছে 138টা রয়েছে, বেঙ্গলিতে সবচেয়ে বেশি রয়েছে। এছাড়া এডুকেশনে 98, 69, 46, 49, 69, 38 এরকম তোমাদের কিন্তু সিট রয়েছে। ম্যাথামেটিক্সে তোমাদের কম সিট রয়েছে 18টা, আর বোটানিতে 38টা সিট রয়েছে। ওকে, এবার তোমরা এই কলেজের ফি স্ট্রাকচারটা চেক করে নেবে। তোমাদের অনার্স নিয়ে তোমরা যারা পড়বে তাদের তোমাদের ফি স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে। ফিজিক্যাল এডুকেশন থাকলে তোমাদের যেটা চার্জ থাকবে, ফিজিক্যাল এডুকেশন না থাকলে যেটা থাকবে, অনার্স থাকবে বোথের ক্ষেত্রে। তোমাদের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যেটা রয়েছে বিএসসি রয়েছে জেনারেল কোর্সে, বিকমের ক্ষেত্রে জেনারেল কোর্সের মধ্যে তোমাদের যে কোর্স ফিটা রয়েছে তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি তোমাদের এখানে দেওয়া রয়েছে। ওকে, এখানে দেখো তোমাদের যারা বিএ নিয়ে পড়ছো তোমাদের প্রত্যেকের কোর্স ফি রয়েছে 3650 টাকা। আর তোমাদের কিন্তু যারা বিএ জেনারেল কোর্স নিয়ে পড়বে 3840 টাকা। বিএ জেনারেল আমাদের ফিজিক্যাল এডুকেশন থাকবে না, 3400 টাকা। অনার্সের ক্ষেত্রে 6300 টাকা, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 5300 টাকা, বিএসসির ক্ষেত্রে 4930 টাকা, বিকমের ক্ষেত্রে 3400 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। আর তোমরা যদি হোস্টেল নাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু হোস্টেল ফি তোমাদের এগুলো রয়েছে। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে প্রভাত কুমার কলেজ। এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়তে পারছো, যেমন বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, মিউজিক, ফিলোজফি, এইসব সাবজেক্ট তোমরা পড়তে পারছো। যেখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এটা তোমাদের চেঞ্জ হতে পারে। ঠিক আছে, ফিলোজফিতে তোমাদের রয়েছে যেমন আর রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সংস্কৃত রয়েছে, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো। বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, ফিজিক্স, জুওলজি, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অনেক সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু এই কলেজে অ্যাডমিশন নিতে পারছো। ওকে, এবার তোমরা এই কলেজের যে তোমাদের অ্যাডমিশন ফিটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। যেমন বেঙ্গলির ক্ষেত্রে 1980 টাকা, এডুকেশনের ক্ষেত্রে 2730 টাকা, ইংলিশে 1980 টাকা। তোমাদের হচ্ছে আর্টসের যে সাবজেক্টগুলো ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 1980 টাকা রয়েছে। সায়েন্সের গুলো যেমন তোমাদের কিন্তু 3580 টাকা রয়েছে। জিওগ্রাফির ক্ষেত্রে, ম্যাথামেটিক্সে 2330 টাকা, মিউজিকে কিন্তু টাকাটা বেশি রয়েছে, 2730 টাকা রয়েছে। তোমরা এখান থেকে যে সাবজেক্টে অ্যাডমিশন নেবে এখান থেকে চেক করে নেবে। যেমন ফিজিক্সে, জুলজিতে 2370, 2580 টাকা রয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 8200 টাকা তোমাদের লাগছে। আর তোমাদের ফিজিক্যাল সায়েন্সের জন্য 2200 টাকা, আর তোমাদের ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্সের জন্য 2200 টাকা তোমাদের কিন্তু কোর্স ফি লাগবে। আর তোমাদের কমার্স নিয়ে পড়বে তোমাদের 1880 টাকা লাগছে। এই কলেজের সিট সংখ্যাটা চেক করে নাও। তোমাদের যে সিটগুলো রয়েছে, যেমন তোমাদের বেঙ্গলির ক্ষেত্রে 160টা সিট রয়েছে, এডুকেশনে 75টা, ইংলিশে 160টা, হিস্ট্রিতে 116টা। এখানে এসসি এসটি ওবিসি আলাদা করে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে। ফিলোজফিতে রয়েছে 116টা, পলিটিক্যাল সায়েন্সে 75টা, সংস্কৃতে 137। এছাড়া 60টা করে সিট রয়েছে তোমাদের সোশিওলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্সে। ইকোনমিক্সে তোমাদের কিন্তু 42টা সিট রয়েছে, জিওগ্রাফিতে 92টা। এখানে ম্যাথামেটিক্সে কিন্তু অনেকগুলো সিট রয়েছে, 116টা। ফিজিক্সে, জুলজিতে 40, 60, 70, নিউট্রিশনে কিন্তু 40টা রয়েছে। এরকম তোমাদের কিন্তু সিট রয়েছে। অ্যাকাউন্টেন্সির জন্য তোমাদের কিন্তু 221টা সিট রয়েছে, অনেকগুলো সিট রয়েছে। এছাড়া তোমাদের কিন্তু এখানে লাইফ সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স, তোমাদের কিন্তু এখানে 100টা করে প্রায় সিট রয়েছে। আর জেনারেলের ক্ষেত্রে 600, এখানে 600 করে তোমাদের সিট আছে। ওকে, আর তোমরা যে সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়বে সেই সাবজেক্টের সঙ্গে তোমরা যে মাইনাস সাবজেক্ট পাবে সেই মাইনাস সাবজেক্ট তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, এখান থেকে যে কোনো গ্রুপ থেকে তোমাদের দুটো সাবজেক্ট চুজ করতে হবে। ঠিক আছে, যেমন গ্রুপ 1 থেকে হিস্ট্রি নিলে এখান থেকে পলিটিক্যাল সায়েন্স নেবে। পলিটিক্যাল সায়েন্স মিউজিক তোমরা কিন্তু একসঙ্গে পাচ্ছ না, এখান থেকে যে কোনো একটা, আর এখান থেকে যে কোনো একটা, বা এখান থেকে যে কোনো একটা তোমরা কিন্তু নিতে পারছো। ওকে, এরকম ভাবে তোমাদের বেঙ্গলির সাবজেক্টের কম্বিনেশন রয়েছে। যেমন তোমাদের
এডুকেশনের কম্বিনেশন রয়েছে, ইংলিশের, হিস্ট্রি, মিউজিক প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের এখানে কম্বিনেশন রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমরা এখান থেকে চুজ করে নেবে তোমরা কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে চাচ্ছ। এছাড়া কম্পিউটার সায়েন্স রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ম্যাথামেটিক্স, নিউট্রিশন প্রত্যেকটা সাবজেক্টের এখানে কম্বিনেশন রয়েছে। এখানে তোমাদের ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স এর মধ্যে যে কোনো দুটো তোমাদের মাইনাস সাবজেক্ট চুজ করতে হবে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স যে কোনো দুটো মাইনাস সাবজেক্ট তোমাদের এখান থেকে চুজ করতে হচ্ছে। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে রবীন্দ্র ভারতী মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে পারছো, যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, সংস্কৃত, জিওগ্রাফি নিয়ে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারছো। যেখানে তোমাদের সাবজেক্টের সিট রয়েছে, যেমন জেনারেলে যেমন 32টা, দেখো এখানেও 32টা রয়েছে, আর 30টা করে সিট রয়েছে। এখানে এসসি, এসটি, ওবিসি কিন্তু আলাদা করে তোমাদের সিট দেওয়া রয়েছে। ওকে, নেক্সট তোমরা এই কলেজের অ্যাডমিশন ফিটা চেক করে নিতে পারছো। ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেমন বিএসসি, বিএ অনার্সের তোমাদের যে কোর্স ফি রয়েছে, বিএর ক্ষেত্রে তোমাদের 2025 টাকা করে তোমাদের কিন্তু কোর্স ফি রয়েছে, আর বিএসসির ক্ষেত্রে 4330 টাকা, আর জেনারেলের জন্য 1750 টাকা জেনারেল কোর্সের জন্য। আর তোমাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের কিন্তু এখানে কোর্স ফিটা দেওয়া রয়েছে। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।